হচ্ছে অভিযোগ দিচ্ছে সেখানে ভিডিও পরিচালনা ওইখানে চলে গেছে। আগে পুড়ে গেছে, আগুনটা ভিতরে ফেলে গেছে, দরজা বন্ধ ছিল তো খুলে ঢুকতে পারে। ওইগুলো পেঁয়াজ সেগুলো কি পরে ঝরেছেন আপনার? মানে বিরাট ব্যাপার, মানে আজকালকার দিনে পাকা বাড়ি হয়েছে বলে কোনো নইলে তো সব ধ্বংস হয়ে যেত একদম। এই দুটো পরিকল্পনা থাকতে পারে এখানে দোকানে করে খুঁটি মতো, মানে এটা সব এরকম চালছিল না? না না, ওই যেমনটাই আছে তাকে এই বাস্তবতায় আমি বলবো যে বিজেপির সাজানো চক্রান্তের শিকার হচ্ছে বাংলা, এবং তার থেকে মাথা উঁচু করে বাংলাকে সঠিক পথ দেখাতে হচ্ছে তৃণমূলকে। দায়িত্ব পড়েছে বিজেপির সমস্ত চক্রান্তকে প্রতিহত করে তৃণমূলকেই বাংলার শান্তি রক্ষা করতে হবে। এই বার্তা কিন্তু দিতে চাইছেন মমতা ব্যানার্জি, এবং বাংলার মানুষ কিন্তু এই কথা বলছেন, সেই জন্য আমাদের লড়াই। থ্যাংক ইউ। মানে ছুটি করতে তোমাদের ঘরে আগুন লেগেছে। আচ্ছা, কি কার ঘরে আগুন লেগেছে? তোমাদের চৌমাথার ঘরে আগুন লেগেছে। আচ্ছা, বলতে আমার মেয়ে বলছে ও বাবা আগুন লেগেছে নাকি, তো বলতে আমি কেন তাড়াতাড়ি করে খেলাটা লাগিয়ে ঠিক আছে, আমি আর আমার স্ত্রী সব আমাদের বাচ্চা নিয়ে হেঁটে নিচ্ছে দেখি। তখন তোমার ভাই কোনরা খবর পাইনি? বিজয় ভাইয়ের নাম কি? ইন্দ্রজিৎ। ইন্দ্রজিতের ঘর কোনটা? আচ্ছা, তোমাদের কি মনে হয় কিছু যে এই আগুন লাগানোর পিছনে কারোর কোনো কারসাজি আছে? আমার তো মনে হয় না স্যার যে আমাদের শত্রুতা বলে আমার মনে হয় না। আমরা তো সকাল থেকে বেরিয়ে থাকছি, রাত 10টার সময় যায়, এটা আমি বুঝলাম না যে আমার শত্রু না, এটাই নিয়ে আমার চলো। আগুন লাগে না, তিনটে বাড়ি মানে পাশাপাশি, এটা বাজারের সংলগ্ন তিনটে ঘর পাশাপাশি আছে। এটা তিন ভাইয়ের ঘর, একজন ইন্দ্রজিৎ, একজন রণজিৎ, একজন বিশ্বজিৎ। রণজিৎ বিশ্বজিৎ আগুন লাগাটা যখন জানছে, এসে এরা দেখেছে, এদেরও অভিযোগ এরা আমাদের দলের সৈনিক, দলের তৃণমূল কংগ্রেসের বোনাফাইড কর্মী এই রণজিৎ এবং বিশ্বজিৎ, এবং ওই ইন্দ্রজিৎ যে আছে সে বিজেপি করে। তাহলে এই আগুন লাগার পিছনে রণজিৎ এবং বিশ্বজিৎ এরা সন্দিহান কে আগুন করেছে, আর ইন্দ্রজিৎ যে সে ঠিক করে ফেলেছে কারা আগুন লাগিয়েছে। বুঝলেন তো? এখন এই বাস্তবতার যে বাংলার বুকে যে একটা অস্থিরতার সৃষ্টি করবার যে একটা চক্রান্ত চলছে, সেখানে নিজের ভাইয়েদের সঙ্গে বাস করেও যে চরমতম একটা মানে সংঘাত তৈরি করে রাজনৈতিক একটা অস্থিরতা সৃষ্টি করার যে পরিকল্পনা সে ফেঁদেছে, সেটাই এখানে একটা পরিষ্কার। স্বাভাবিক এখানকার মানুষের কাছে আপনারা জানতে পারবেন, সংবাদ মাধ্যম যদি ভাবে সত্য উদ্ঘাটন করতে হবে, তারা সত্য উদ্ঘাটন করতে পারবে। এই বাস্তবতাকে অস্বীকার করে মানুষের মানে বাস্তব মানে সত্য ঘটনাটা কি, এটা জানার চেষ্টা করলে জানা যাবে। বিজেপি অকারণে একটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে চাইছে। বিজেপি যে কোনো জায়গায় তৃণমূলের সব হাত আছে যেটা ভাবছে, এরা এক কথায় জলাতঙ্ক রোগের মতো ভাবছে। তৃণমূলটা ওদের কাছে জল আতঙ্কের রোগের ন্যায় হয়ে দাঁড়িয়েছে, যে লোকসভা ভোটে এই আতঙ্কে ওরা এখান থেকে ক্ষমতাচ্যুত হবে, পশ্চিমবাংলার বুকে শিকড় গাঁটতে পারবে না, ক্ষমতা দখল করতে পারবে না, এই আতঙ্কে। মানে বিরাট ব্যাপার, মানে আজকালকার দিনে পাকা বাড়ি হয়েছে বলে কোনো নইলে তো সব ধ্বংস হয়ে যেত একদম। এই দুটো পরিকল্পনা থাকতে পারে এখানে দোকানে করে খুঁটি মতো, মানে এটা সব এরকম চালছিল না? না না, মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস, এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায়। এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায়। প্রোপাইটার পুলক দাস, হিঙ্গলগঞ্জ, বাঁকড়া বাজার, উত্তর 24 পরগনা।